অরিজিনাল মদ যেরকম সেটাই যাতে বোঝা যায় সেরকমভাবে তারা তৈরি করে এটা সরবরাহ করত। সিনথেটিক ড্রাগ হিসাবে এটা ব্যবহার করা হয় এবং আমাদের দেশে এটা হচ্ছে নতুন এই ড্রাগটা, এবং এটা সেখানে উৎপাদন করা হচ্ছিল। যারা ভাড়া ছিলেন, যারা ফ্ল্যাটে, সেখানে তল্লাশি চালিয়ে ভেজাল মদের একটা তৈরি পূর্ণাঙ্গ অবকাঠামো এবং সরঞ্জাম, বিপুল পরিমাণ অবৈধ মদ, ভেজাল মদ তৈরির কেমিক্যাল উদ্ধার এবং 2 জনকে গ্রেপ্তার করা হয়। এখানে যেগুলি পাওয়া গিয়েছে এখানে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ, বিয়ার এবং ওয়াইন, বিপুল পরিমাণ ভেজাল মদ ও ভেজাল মদের কেমিক্যাল পাওয়া গিয়েছে, আর ভেজাল মদ তৈরির জন্য সংরক্ষিত ওয়াশ, এই 3টা বিষয় সেখানে পাওয়া যায়, এবং যেগুলো এই সবগুলি হচ্ছে আমাদের জনস্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। আর এরই পাশাপাশি জোয়ার সাহারা এলাকা আরেকটা জায়গায়, আবাসিক এলাকায় অভিযান করা হয়েছে। সেখানে মদের মজুদ এবং সরবরাহ সংক্রান্ত আলামত উদ্ধার করা হয়েছে। এই 2টি জায়গা থেকে আমরা 3 জনকে গ্রেপ্তার করেছি। প্রথম হচ্ছে রিপন হিউবার্ট গোমেজ, আরেকজন হচ্ছে আব্দুর রাজ্জাক, আর তৃতীয় জন হচ্ছে ডেনিস ডোমিনিক পিরিস। এবং এই 2টি জায়গা থেকে আমরা যা উদ্ধার করেছি তার বিষয় সেগুলো হচ্ছে যে বিদেশি মদ হচ্ছে 79 বোতল, বিয়ার হচ্ছে 166টি ক্যান, আর ভেজাল মদের কেমিক্যাল 132 লিটার। তো এরা যেটা করতো সেটা হচ্ছে তাদের এখানে একটা টিউনিং করে সেই কারখানাটাতে বিদেশি যে মদ আছে সেগুলো তাদের কাছে ছিল, যেগুলো ওয়াশ সেগুলো ছিল, এবং কেমিক্যালগুলো তারা টিউনিং করে এবং নতুন একটা ইনটেক্ট মদের মধ্যে সেটা দেখা যাবে, গন্ধ, রং, এগুলোকে তারা টিউনিং করে যেন বোঝা না যায় যে মানে অরিজিনাল মদ যেরকম সেটাই যাতে বোঝা যায় সেরকমভাবে তারা তৈরি করে এটা সরবরাহ করত। এবং যেটা হচ্ছে যে এই ক্ষেত্রে কোনো রাসায়নিক যে কেমিক্যাল যে রিয়াকশন, যে ব্যালেন্স, সেগুলো কোনোভাবেই ঠিক থাকতো না, এবং এই ধরনের মদের যারা সেবন করে তাদের বড় ধরনের স্বাস্থ্যের ঝুঁকি রয়ে যাচ্ছে, যে বিষক্রিয়া, লিভার ও কিডনি এবং স্নায়বিক জটিলতা সহ বিভিন্ন রকম সমস্যা তৈরি হতে পারে। এরপরের বিষয়ে আমি যাচ্ছি যে যেটা কুশ ল্যাব যেটা পাওয়া গিয়েছে এটা হচ্ছে উয়ারিতে। এটা আমরা প্রথমত হচ্ছে যে একটা জয়দেবপুর, সেখানে আমাদের একটা টঙ্গীতে একটা কোরিয়ার সার্ভিসের সূত্রে ধরে সেখানে কিছু অ্যামফিটামিন বা ইয়াবা ট্যাবলেট বিদেশে পাচার করছিল কোরিয়ারের মাধ্যমে। সেখান থেকে আমরা তার সূত্র ধরে পাওয়া যায় প্রথমে একটা মেয়েকে আটক করা হয়, তার নাম হচ্ছে সুমেহরা তাসনিয়া, বয়স 20। তার সূত্রদের তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে পরে জানা যায় যে তার এক বন্ধু বিদেশে থাকে, তার বাসা হচ্ছে ওয়ারিতে, তার বন্ধুর বাসা ওয়ারিতে। সেখানে গিয়ে দেখা যায় যে তার তথ্য মতে যে কুশ উৎপাদন সেখানে করা হচ্ছে, এবং আপনারা জানেন যে কুশ হচ্ছে গাঁজা জাতীয় এক ধরনের উদ্ভিদ, এবং যেটা রেজিন বা অন্যান্য বিষয়গুলো করে এটাকে সিনথেটিক ড্রাগ হিসাবে এটা ব্যবহার করা হয়, এবং আমাদের দেশে এটা হচ্ছে নতুন এই ড্রাগটা, এবং এটা সেখানে উৎপাদন করা হচ্ছিল। আমরা যার কথা বলছি যে ওই মেয়েটার বন্ধু মোহাম্মদ তৌসিফ হাসান, সে দুর্নিয়ন্ত্রিতভাবে সেখানকার ওই টোটালি তার বাসার মধ্যে একটা ল্যাবের আবহ সে তৈরি করেছে। সেখানে সব কিছু সরঞ্জামাদি ছিল, এবং যে টেম্পারেচার এবং বাতাস, এগুলো সম্পূর্ণ কন্ট্রোল রয়েছে। সে সেখানে বিদেশে বসে সে সেটা নিয়ন্ত্রণ করত, এবং
এবং এখানে তার যে সহযোগী ছিল বিশেষ করে দারোয়ান ওই বাসার, সেইটার সাথে ছিল। তার মাধ্যমে সে এই কাজগুলো করতো এবং তার বন্ধু এই মেয়েটা সেটা জানতো। তো সেখান থেকে আমরা যেটা উদ্ধার করেছি সেটা হচ্ছে যে বিশেষ পদ্ধতিতে ল্যাবে চাষকৃত এবং অঙ্কুরিত কুশ প্লান্ট, তারপর হচ্ছে কুশ চাষের সরঞ্জাম হারভেস্টকৃত, সদ্য হারভেস্ট করা হয়েছে এরকম 20 গ্রাম কুশ সেখানে পাওয়া গিয়েছে। কুশ প্ল্যান্টের বীজ, তারপরে হচ্ছে ক্যানবিয়ার রেজিন, আর সীসা পাওয়া গেছে 150 গ্রাম এবং সীসা সাবানের সরঞ্জাম। সেখানে কিছু বিদেশি ব্র্যান্ডের বিদেশি মদও পাওয়া গিয়েছে, আর ইয়াবা 42 পিস। এবং এটার সাথে সংশ্লিষ্ট আমরা বলেছি যে প্রথমত যে মেয়েটা সুমেহরা তাসনিয়া ওরফে এলাইস তাসনিয়া হাসান, এবং ওই বাসার দারোয়ান রাজু শেখ, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বন্ধু পলাতক তৌসিফ হাসানকে পলাতক দেখিয়ে 3 জনের নামে টঙ্গী পূর্ব থানায় মামলা করা হয়েছে। আর আমরা যে ভেজাল মদের বিষয়ে যে প্রথম যে অভিযানটা, সেটার বিষয়ে আমরা মামলা করেছি ভাটারা থানায়, 2টি মামলা হয়েছে। এই ছিল আমাদের আপনাদের জানানোর মতো। আপনারা ভিডিওটা ইতিমধ্যে দেখেছেন যে আমরা যেগুলো ওখানে কাজ করেছি মোটামুটি সেগুলো ভিডিওতে ধারণ করা হয়েছে। আলামতগুলো আপনাদের সামনে আছে যেগুলো উদ্ধার করা হয়েছে।